অভাবের তাড়না আমিও দেখেছি দিনের পর দিন, তাই আমি জানি সেই যন্ত্রণা কি। আমার কিছু নেই ফুলকি, আমার বর আমায় নিঃস্ব করে ভেগে গেছে। আমার তোমার মেয়ের বয়সী একটা মেয়ে আছে, মা সামান্য পেনশন পায়। আমি চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, তারপর না খেতে পেয়ে দিন কাটছিল। তখন হঠাৎ একদিন ডলি, মানে যে মেয়েটা আমার সঙ্গে থাকে, ও আমাকে এই কাজের অফারটা দেয়। ও বসের সাথে অনেক দিন কাজ করে, এখানে বাচ্চাদের সামলানোর জন্য আমাকে একটা বড় টাকা দেবে বলে। আমি এখানে বাচ্চাদের কোনো ক্ষতি করিনি, শুধু ওদের ঘুম পাড়িয়ে রেখেছি অর্ডার মতো। ওদের কষ্ট দেখে আমার নিজেরও খুব কষ্ট হয়। আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে, বিশেষ করে তোমার মেয়েকে দেখলে। তোমার মেয়ের জ্ঞান ফিরলেই তোমার নাম আর অরণ্যবাবুর নাম বিড়বিড় করে, তুমি জানো? আমি জানি, আমি সব জানি দিদি। অরণ্যবাবুকে স্যার আমার মেয়ে চোখে অন্ধকার দেখে। কিন্তু দিদি একটা জিনিস, আমাকে একটা জিনিস বোঝাবে, এখানে বাচ্চাদের নিয়ে কি হয়? আমিও ঠিক জানি না। আমার যা কপাল পোড়ার তা তো পুরুলোই এসব জায়গায় ঢুকে। যা শাস্তি হবার হবে। দরকার নেই দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি, একবার যদি এখান থেকে নিরাপদভাবে বেরোতে পারি আর নবাবগঞ্জে পৌঁছতে পারি, তোমার কোনো শাস্তি হবে না। তুমি সত্যি বলছো ফুলকি? হ্যাঁ দিদি, তুমি যে এই বাচ্চাগুলোকে রক্ষা করতে চেয়েছো, এতে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তোমার মনে যে কোনো পাপ নেই, এই কথাটা ফুলকি দাস ভালো করে বুঝেছে। তুমি যাতে নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারো, সেই দায়িত্ব আমার। খুব উপকার হয় ফুলকি, তাহলে যাও যাও, আর দেরি করো না, বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি গুদাম ঘরে চলে যাও, যাও।